আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। তো কার কার অঞ্চলে কেমন তাপমাত্রা চলছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার তো যশোর একদম হিটে আছে, মানে একদম সর্বপ্রথম 42 ডিগ্রি সেলসিয়াস আজকে। সবার একদমই খুবই খারাপ অবস্থা। আর বাইরের পরিস্থিতি তো দেখলেই বুঝতে পারতেছেন, একদম টকবক করছে রোদ। সূর্য তার দায়িত্ব থেকে একদমই সরে যায়নি, সে তার দায়িত্ব পুরোদমে পালন করছে। আর জানি না তার দায়িত্ব কবে শেষ হয়ে এই যে মেঘ বৃষ্টির দায়িত্ব শুরু হবে। যাই হোক, সকালবেলায় মেয়েটাকে নিয়ে গেছিলাম কোচিং করাতে। আর কোচিংয়ে যে কি বলবো, আমার এত খারাপ অবস্থা, আমি গেছিলাম একদম মুখ ঠুক বেঁধে পর্দা ঠর্দা করে, কিন্তু আসার পথে এত বেশি অসুস্থ লাগতেছিল যে আমি পর্দা মেনটেন করতে পারিনি, একরকম বলা যায়। তো তারপরে বাসায় এসে আগে নিলাম রেস্ট, নেওয়ার পরে ভাবলাম আপনাদের জন্য তো ভিডিও তৈরি করতেই হবে, তো তার জন্য ফোনটা নিয়ে বাইরে বের হয়ে গেলাম। আর আমার রুহিমণি হচ্ছে সাইকেল বের করে দিছি ওকে, তো সে সাইকেলটা নিয়ে খেলাধুলা করছে, মানে খেলাধুলা বলতে কি সাইকেলটা মুছছে। অনেক দিন ধরে সাইকেলটা গ্যারেজে পড়েছিল, চালানো হচ্ছিল না, তো আজকে বললো যে আম্মু আমাকে ওইটা বের করে দাও, আমি একটু চালাবো। আসলে ছোটোবেলায় এইভাবে কারোরই গরম লাগে না, আমাদেরও লাগতো না। মা কত বলতো চুলগুলো বেঁধে দেয়, গরমের রোদে দৌড়াদৌড়ি করতে হবে না, কিন্তু আসলে তখন গরমের অনুভূতিটাই ছিল না। আর বাইরের পরিস্থিতিটা একটু আপনাদেরকে দেখায় আজকে। আজকের ভোরটা কি কেউ লক্ষ্য করছেন নাকি শুধু আমিই লক্ষ্য করছি? সকাল 6টা থেকে আজকে সূর্য একদম রেগে মেগে আগুন হয়ে আছে, কারণ সকাল 6টা থেকে আজকে এইভাবে রোদ দিচ্ছে। এর ভিতর দিয়ে আবার বাচ্চাদের স্কুল খুলবে আগামীকাল, এই বিষয়টা নিয়ে আমি একটু টেনশনে আছি, কারণ এমনি বাইরে বের হই না, ঘরের ভিতরেই থাকে, তাই হচ্ছে অসুস্থ হয়ে পড়ে। আর বাইরে বের হয়ে 4-5 ঘন্টা থাকবে, তার উপরে যদি লোডশেডিং থাকে তাহলে কি অবস্থা হবে ছেলে মেয়েদের জানি না। আর কোচিং থেকে আসার পরে তানহামণিকে তো 1 গ্লাস ট্যাং আর আমার জন্য 1 গ্লাস ট্যাং করছিলাম, তো সেটা খাওয়ার পরে গ্লাসগুলো ধোয়া হয়েছিল না, তো বাহির থেকে এসে আগে গ্লাসগুলো ধুয়ে নিলাম। আর এখন হচ্ছে ফ্রিজের পানি শেষ হয়ে গেছে, একদম শেষ হয়নি, জাস্ট এই বোতলটা শেষ হয়ে গেছে, তো ভাবলাম এই বোতলটা আগে ভরে রাখি, কারণ ওর আব্বু অফিস থেকে আসার আগে ওর আব্বুর জন্য একটু জুস রেডি করতে হবে। আর এই মুহূর্তে ফ্রিজের পানির বিকল্প আসলে কিছুই না। সব থেকে মেজাজ খারাপ হবে বর্তমানে যদি ফ্রিজ খুলে দেখা যায় যে বোতলে পানি নাই। তানহার আব্বুর আবার একটা বদ অভ্যাস আছে, ও ফ্রিজ থেকে পানি বের করবে খাবে, কিন্তু সেই বোতলটা ফ্রিজে রাখবে না। তো মাঝে মাঝে এটা নিয়ে আমি একটু বিরক্ত হই, রাগারাগি করি যে কেন এটা করো সব সময়, কারণ এখন ঠান্ডা পানিটা সব থেকে বেশি প্রয়োজন। আর আমার একটা বদ অভ্যাস আছে, আমি ফ্রিজ থেকে ডিরেক্টলি ঠান্ডা পানি খাই, জানি না এটার ব্যাড ইফেক্ট কবে আমার শরীরের উপরে পড়বে। আর সেদিন তানহার আব্বু তো আমাকে 2টা কথা শোনাই দিবে, কারণ ও বারবার করে আমাকে নিষেধ করে যে ঠান্ডা পানি ডিরেক্ট খেও না, একটু পানি মিশাই খাও। তো যাই হোক, তারপরে হচ্ছে ফ্রিজে গতকালকে বড়োভাবে মাছ পোলাও দিয়েছিল, যেগুলো খাওয়া হয়েছিল না সেটাই বের করে রাখলাম, ওইটাই গরম করব। আর এখন চলে আসছে রান্না করতে। ভাবি কিন্তু মাছ পোলাওটা অনেকটাই দিছিল প্লেটে, আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না, একদম উঁচু উঁচু ডিবা করে করে, যেটা দিয়ে মোটামুটি আমাদের 3 জনের অল্প অল্প করে একবেলা হয়ে যাবে এরকম আর কি। তো যেহেতু ভাবলাম ওইটা আছে, তাহলে আজকে আর বেশি কিছু করব না। আর এই গরমে সত্যি কথা বলতে চুলার কাছে এসে রান্না করতে একদমই মন চায় না, তারপরও তো রান্না করতেই হবে। আর আজকে রান্না করব খুবই মজার একটা খাবার, আর সাথে হচ্ছে হেলদি, যেহেতু শিং মাছের তরকারি আমার মনে হয় সবসময় হেলদি, কারণ আমরা যে কোনো অসুস্থতা হোক বা শরীরের রক্তশূন্যতা হোক সব কিছুতে আমরা আগে শিং মাছের চিন্তাটা করে থাকি। তো আজকে আমি সেই শিং মাছটাই রান্না করব। এর আগে একদিন আমি শিং মাছ রান্না করছিলাম হচ্ছে দিয়ে সজনের খাড়া দিয়ে, কিন্তু আজকে সজনের খাড়া নাই, তো চিন্তা করলাম কিভাবে রান্না করি। আর শিং মাছটা ভুনা খেতে ভালো লাগে, কিন্তু সব সময় না। আর শিং মাছের ঝোলটাই স্বাস্থ্যের জন্য বেশি ভালো, আর যে পরিমাণে গরম রোদ পড়ছে তাতে ঝোলটাই বেটার হবে মনে করেই আমি মূলত আজকে রান্নাটা করতে আসছি। আর আজ কিন্তু আমি একদমই পেঁয়াজ বেটে দেয়নি, পেঁয়াজ কাঁচামরিচ দুইটাই বেটে দেয়নি। আমি সবসময় আপনারা দেখেছেন যে রান্নার আগে ইনস্ট্যান্ট পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ডার করে দিয়ে থাকি, কিন্তু আজকে আমি সেটা করি নাই, কারণ আজকে রান্নাটা আমি একটু অন্যরকম করে করব। যার জন্য আমি পেঁয়াজটা আগে তেলের উপর ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি রসুন। আর আমি তো সবসময় জিরা গুঁড়া খাই, সেটা তো আপনারা জানেন, সেক্ষেত্রে আমার জিরা বাটার প্রয়োজন পড়ে না। তো তারপরে দিয়ে দিয়েছি জিরা গুঁড়া, দেন আমি শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন মশলা
মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর এই মুহূর্তে যেসব আপু ভাইয়েরা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটাতে যদি এখনও লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে দিন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। তাহলে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আনার উৎসাহটা আরও দ্বিগুণ হয়ে যায় আমার। যাই হোক, এদিকে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। আর মশলাটা কষানোর পরে আমি অ্যাড করে দিয়েছি ঝোলের পানি। ঝোলের পানি না, এটা হচ্ছে মশলা কষানোর পানি। আসলে মশলাটা একটু লেগে লেগে যাচ্ছিল, যার জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালো মতো কষিয়ে নিব। আসলে ভিডিওটা করার পরে ভয়েস দিতে গেলে অনেক সময় অনেক কিছু মিস হয়ে যায়, মানে কোনটা আগে করছি কোনটা পরে করছি সেটা আসলে বোঝা যায় না, যার জন্য কিছু কিছু সময় দেখা যায় ভয়েসটা একটু হেরফের হয়েই যায়। তো যাই হোক, আমার মশলাটা যখন কষানো হয়ে গেছে আমি এরপরে কিছু আলু কেটে নিয়েছিলাম আর শিং মাছগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। আর আপনারা লক্ষ্য করেছেন শিং মাছগুলো কতটা পরিষ্কার হয়েছে, একদম সাদা দবদবে করছে। এটা কিন্তু আমার দ্বারা পসিবল না, এটা করছে আমার অনেক ভালোবাসার আর শ্রদ্ধেয় খালা, যিনি আমাকে অনেক হেল্প করে কাজে। আর আপনারা এর আগেও আমার ভিডিওতে তাকে দেখছেন। ওই খালা হচ্ছে এখনও আপাতত ছুটিতে আছে, কিন্তু খালা যাওয়ার আগে মানে যেদিন যাবে সেদিন সকালবেলায় মাছগুলো আমাকে পরিষ্কার করে দিয়ে তারপরে গেছে। তো যাই হোক, এখন আমি মাছটা দিয়ে সেই পানিটার ভিতরে মানে সেই মশলাটার ভিতরেই দিয়ে দিয়েছি। আর মাছ আলুর ভিতরে আমি অল্প একটু পানি রাখছিলাম যাতে দুইটা একসাথে একটু কষিয়ে নিতে পারি। তো তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেওয়ার পরে যখন পানিটা একটু শুকায় আসছে তখন ঢাকনাটা উঠিয়ে এখন মাছ আর আলুটা কিছু সময় কষিয়ে নিব। আর আপনারা চাইলে কিন্তু এই রান্নাটাতে টমেটো অ্যাড করতে পারেন, কিন্তু আজকে আমার কেন জানি টমেটো দিতে মন চাচ্ছে না। মনে হলো জাস্ট হচ্ছে শিং আর আলুর ঝোল খাবো, টমেটো এগুলো না। মাছের তরকারি বলতে টমেটো দেওয়াটা, এটা হচ্ছে আমি আমার বিয়ের পর আমার শ্বশুর বাড়িতে এসেই দেখেছি বা শিখেছি। আমাদের গ্রামের দিকে কখনোই একটা সবজির ভিতরে আর একটা সবজি দেয় না, একটা সবজি দিয়ে রান্না করে। যদি মিক্সড করে তাহলে শুধুমাত্র আলুটাই মিক্স করতে দেখছে, আর ওইটাই আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে খেয়েই বড় হয়েছে। কিন্তু এখানে আসার পরে মানে বিয়ে হওয়ার পরে বা আদার্স অন্যান্য বাইরের জগৎটা যখন জানতে শিখলাম তখন দেখি যে না, মাছ রান্নার ভিতরে হোক ডিম রান্নার ভিতরে হোক টমেটো ধনেপাতা এইগুলা দেওয়া হয়। আসলে গ্রামের সাদাসিধা পরিবার থেকে উঠে আসছি, যার জন্য এত কিছু জানা ছিল না। আর অনলাইন জগতে আসার পরে তো সত্যি কথা বলতে অনেক কিছুই জানছি। যাই হোক, রান্নাটা আমি চুলার পরে রেখে এখানে চলে আসছি তানহার আব্বুর জন্য লেবুর শরবত বানাতে, কারণ ওর আসার সময় হয়ে যাচ্ছে। ও আসবে 2:30টার দিকে। আর ও হচ্ছে হাই প্রেশারের সমস্যা ওর, যার জন্য ওর লেবুর শরবতে আমি কখনোই চিনি দেই না, শুধুমাত্র লবণ দিয়ে করে রাখি, লবণ আর লেবু। আপনারাও কিন্তু আপনার পরিবারের মানে কর্তা যিনি বাইরে থাকে এই গরমে তার এক্সট্রা একটু কেয়ার রাখার জন্য অবশ্যই সে বাইরে থেকে আসার আগে একটু চেষ্টা করবেন শরবত বানিয়ে রাখার, সে এসে যাতে এটা খেয়ে তৃপ্তি হয় আর তার শরীর মন দুইটাই ভালো থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। আর আমার অলরেডি শরবতটা রেডি হয়ে গেছে, এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো, দেন ওর আব্বু আসলে ওকে নামিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।